যদি মানুষ আপনার কথাগুলো অনুভব না করে তাহলে তারা কখনোই আপনার কণ্ঠস্বরকে অনুসরণ করবে না। এটাই সেই সত্য যা আপনার পুরো যোগাযোগের ভাবনাধারাই বদলে দিতে পারে। বেশিরভাগ মানুষ শুধু এই কারণে কথা বলে যেন মানুষ তাদের কথা শোনে, কিন্তু একজন সত্যিকারের নেতা কথা বলেন যেন মানুষ তাকে মনে রাখে। পার্থক্য কণ্ঠের জোর বা উচ্চতায় নয়, পার্থক্য হয় শব্দের সঠিকতা, স্পষ্টতা, শক্তি এবং সঠিক সময় তা বলার মধ্যে। যদি আপনার কণ্ঠস্বরের কোনো মূল্য না থাকে তাহলে আপনার চিন্তা আর আপনার আইডিয়াগুলোরও কোনো গুরুত্ব থাকে না। আর যদি আপনার কথার ওজন না থাকে তাহলে আপনার উপস্থিতিও কারো জীবনের দিশা বদলাতে পারে না। এই অডিও বুকটি তাদের জন্য যারা চিৎকার না করেও সম্মান অর্জন করতে চায়, দেখনদারি ছাড়াই মানুষকে প্রভাবিত করতে চায়। এখানে বড় বড় কথা বলার দরকার নেই, দরকার আছে শক্তিশালী কথা বলার। বেশি বলার প্রয়োজন নেই, ভালোভাবে বলাই আসল। আমরা সবাই জীবনে একসময় অনুভব করি আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় না, আর যখন কথা বলার সময় আসে তখন আমরা ভয় পেয়ে যাই। আমাদের কণ্ঠ কাঁপতে শুরু করে আর আমরা যা বলতে চাই তা বলতে পারি না। এর কারণ হলো আমরা আমাদের ভেতরের ভয়ের সঙ্গে লড়াই করছি। এই অডিও বুক আপনাকে শেখায় কিভাবে নিজের কণ্ঠস্বরকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাতে হয়। এটি আপনাকে সেই শক্তি দেবে যার মাধ্যমে আপনি যে কোনো আলোচনা, যে কোনো মিটিং এবং যে কোনো সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা রাখতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রেও প্রতিটি কথোপকথনেও সবচেয়ে বেশি শোনা হয় তাদেরই যারা আগে শোনে, একটু থামে, তারপর কথা বলে। আপনাকে সব সময় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিটি কথার তাৎক্ষণিক জবাব দেওয়ারও দরকার নেই, আর সবাইকে বোঝানোর চেষ্টা করাও জরুরি নয়। অনেক সময় চুপ থাকা, দেখা এবং বোঝাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যখন কথা বলবেন তখন যেন মনে হয় সময় এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমাদের দেশের মহান নেতারাও ঠিক এটাই করেছিলেন। মহাত্মা গান্ধী খুব বেশি কথা বলতেন না, কিন্তু যখন বলতেন তখন পুরো দেশ কেঁপে উঠত, কারণ তিনি প্রতিটি শব্দ বলার আগে গভীরভাবে ভাবতেন। তিনি বাইরে থেকে নয়, ভেতর থেকে কথা বলতেন। তার নীরবতাও ছিল ঠিক ততটাই ভারী যতটা ছিল তার কণ্ঠস্বর। আজ আপনিও এই শিক্ষা নিতে পারেন। যখন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে, চুপ থাকুন। যখন কেউ আপনাকে উস্কানি দেয়, চুপ থাকুন। যখন কেউ আপনাকে হালকা ভাবে, হালকা হাসুন, কিন্তু শব্দ ছাড়া। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। নীরবতা একটি শক্তিশালী অস্ত্র যা আপনার কণ্ঠস্বরকে ওজন দেয়। একে আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করুন। আজ থেকে প্রতিবার যখনই আপনি কোনো আলোচনায় অংশ নেবেন, কথা বলার আগে 5 সেকেন্ড থামুন। এই ছোট্ট বিরতিটুকু আপনাকে ভাবার সময় দেবে এবং আপনার কথায় গভীরতা ও গুরুত্ব যোগ করবে। এটাই নেতৃত্ব আর যোগাযোগের সেই নীতিগুলো যা আপনার চিন্তাভাবনাকে নতুন আকার দেয়। এই 10টি নীতি শুধু পড়ে বা শুনে যাওয়ার জন্য নয়, এগুলো আপনার মনের প্রশিক্ষণের জন্য। মনে রাখবেন, আপনি কোনো ফাঁকা টব নন, আপনি খোলা মাঠে দাঁড়িয়ে থাকা এক বিশাল গাছ যার কোনো সীমা নেই। আপনার চিন্তাই আপনার সবচেয়ে বড় শক্তি। এই চিন্তা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেবে। প্রতিবার আপনি পড়ে গেলে আপনার মানসিকতা আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। তাই আজ থেকেই নিজের মনকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানান, কারণ আপনি যে সাফল্য চান তা আপনার চিন্তা থেকে এক কদম দূরেই দাঁড়িয়ে আছে। আপনি যদি এখান পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে তার মানে আপনি সত্যিই আপনার জীবনে পরিবর্তন আনতে চান। আর মনে রাখবেন, এই পরিবর্তনের শুরু আজ থেকেই হয়ে গেছে।